বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য লোভনীয় স্বাদের দই পটল নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দই পটল রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই লোভনীয় স্বাদের সুস্বাদু দই পটল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে দই পটল রান্না করবার জন্য এখানে 10 পিস পটল নিয়েছি। পটলের গায়ের খোসা ছাড়িয়ে আড়াআড়ি করে চিড়ে ধুয়ে নিয়েছি। অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম। এবার হাতের সাহায্যে নুন আর হলুদ পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে আড়াআড়ি করে চিড়ে নিয়েছি পটলগুলোকে। নুন আর হলুদ পটলের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পটল সাইডে রেখে দেব। পটল সাইডে রেখে দিয়ে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প করে জল দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপরে এই চামচটার সাহায্যে মশলা খুব ভালোভাবে গুলে নিলাম। এই দই পটল রান্না করার জন্য এইভাবে মশলা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে রান্নার সুবিধা হবে। এবার মশলার বাটি সাইডে রেখে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে 1 মুঠো কাজু বাদাম দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এই কাজু বাদাম আর কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রাখলাম। এবার পটল ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। দিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। দিয়ে এই তেলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব পটল একবারে ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। সব পটল তেলে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3-4 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নেব। কন্টিনিউ নেড়ে চেড়ে পটল 3-4 মিনিট ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, পটল ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। পটল ভাজা তুলে নিয়ে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে দিলাম আর 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 20-25 সেকেন্ড ধরে ফোড়ন ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই পর্যায়ে আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম আর সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটল মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে মশলা আর পটল আরও 2 মিনিট কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কমানো যাবে না, তার কারণ মশলায় নুন দেওয়া আছে। পটল থেকে জল বেরিয়ে পটলগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। পটল আর মশলা কষাতে কষাতে কাজু বাদাম কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেব। পটল আর মশলা কষাতে কষাতে দেখুন আমার কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এই কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। এই চামচের 6 চামচ টক দই দিচ্ছি। যেহেতু এটা দই পটল হবে, দইয়ের ভাগটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টক দই মিক্সির বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও একটু গ্রাইন্ড করে নেব।
দেখুন বন্ধুরা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দই সব কিছু কিন্তু আমার খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার পটল আর মশলাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টক দইয়ের পেস্ট পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তার কারণ গ্যাসের ফ্লেম হাইতে রাখলে দই ফেটে যেতে পারে আর কাজু বাদাম কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এবার খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 1.5 চামচ চিনি দিলাম। এবার চিনি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-3 মিনিট সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার মিক্সির বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই জলটুকু দেওয়ার জন্যে পটলগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু নুন, ঝাল, মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়েই রান্নাটা করবেন। এবার জল পটল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দুটো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। আর আপনারা যে পরিমাণে গ্রেভি তৈরি করতে চান সেই অনুযায়ী টক দই আর কাজু বাদাম দিয়ে দেবেন। দেখুন, লঙ্কাও কিন্তু গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমি এর থেকে আর গ্রেভি কমাবো না। দেখুন, এই পর্যায়ে তৈরি করেছি। আমি একটু খুন্তি দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তার কারণ পটল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আর আপনাদেরকে আলাদা করে কেটে দেখালাম না। এই পর্যায়ে গ্যাস নিভিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। যে কোনো পুজোয় আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ নিরামিষ দই পটল রান্না করে ঠাকুরের কাছে কিন্তু ভোগ হিসাবে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সম্পূর্ণ নিরামিষ দই পটল একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই দই পটল রান্না করলাম, আপনারা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা যে কোনো দিন, নিরামিষের দিন, আমিষের দিন, যে কোনো দিন এইভাবে দই পটল রান্না করবেন, করে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর আপনারা রান্না করে যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। আর এইভাবে দই পটল রান্না করে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যেমন খুশি খাবেন, এর স্বাদ জীবনেও ভুলবেন না। আর আপনাদের কাছে দই পটল কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।